নমস্কার, আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও সপরিবারে আপনারা সবাই কুশল মঙ্গলে রয়েছেন। তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন। আমার অনুষ্ঠান এখন বর্তমান সময়ে রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। ফেব্রুয়ারি মাস বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আর্থিক জীবনটা কেমন যাবে, ও যারা দাম্পত্য লাইফ রয়েছেন তাদের দাম্পত্য জীবনটা কি কলহময় হবে না আনন্দই থাকবে। সন্তান যারা রয়েছে, যারা মিথুন রাশির জাতক বা জাতিকা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পড়াশোনার জায়গাটা কেমন হবে ও কী রঙের পেন ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমে আসি আর্থিক দিক। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় জিনিস শারীরিক শরীর থেকে একটুখানি যত্ন রাখবেন, কারণ আপনাদের শরীরে ব্যথাজনিত কোনো কষ্ট আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগাতে চলেছে, যার কারণে আপনাদের বিভিন্ন দিক থেকে বডির মধ্যে এনার্জি পাওয়ার, যেটা আপনি করব লড়ব চিন্তা করে যে কর্মস্থানে আপনি এগোচ্ছেন, সেই বডি আপনার শরীরের যে এনার্জি সেই এনার্জি আপনাকে অনেক সময় ধোঁকা দিতে পারে, যার কারণে আপনার কাজের জায়গায় হয়তো ডিস্টার্ব হতে পারে কিংবা কাজের জায়গায় কোনো সমস্যা হতে পারে। এই জায়গাটা আপনারা একটুখানি সতর্ক থাকবেন। তার সঙ্গে হচ্ছে যারা নতুন কাজের চিন্তাভাবনা কিংবা নতুন ব্যবসার কোনো প্ল্যান করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা মনের জোর দিয়ে আপনারা এগোন। আশা করি আপনাদের এই জায়গাটা অনেকটা শুভ ফল হবে, কারণ মিথুন রাশির জাতক বা জাতিকা এই সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ। কেন আর্থিক দিক থেকে যেই জায়গাগুলো আপনারা অনেকটা লড়াই করে, অনেকটা পরিশ্রম করে, অনেক দিন ধরে চেষ্টা করে অনেক কিছু করার চিন্তা ভাবনা করেছিলেন, যেই জায়গাগুলো আটকে গেছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভদায়ক। কিন্তু শরীরে এনার্জি, শরীরে কিন্তু জায়গাটা খেয়াল রাখবেন। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কাজের সুযোগ অথবা আপনাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ, প্রমোশন হওয়ার সুযোগ, ফরেন ট্রিপ হওয়ার সুযোগ কিন্তু আপনাদের এই মাসটা প্রচণ্ড পরিমাণে সুযোগ সুবিধা আপনাদের দিচ্ছে। তার মানে ওভারঅল কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকা আর্থিক দিক থেকে এতটাই যে খারাপ তা নয়, যথেষ্ট ভালো জায়গা আপনাদের কিন্তু এই জীবনটা দিচ্ছে এই মাসটায়। কিন্তু শারীরিক দিক থেকে একটুখানি খেয়াল রাখবেন। এবারে বলবো হচ্ছে যারা দাম্পত্য লাইফে রয়েছেন তাদের জীবন কেমন যাবে। মিথুন রাশির জাতক বা জাতিকার দাম্পত্য লাইফে আপনাদের মধ্যে বহুদিন ধরে চলা সমস্যা সমাধানের জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনি এখান থেকে কিছুটা দাম্পত্য লাইফে আনন্দ উপভোগ করতে পারেন। তার সঙ্গে আপনার পরিবারে বহুদিন ধরে কোনো বয়স্ক মানুষ অসুস্থ ছিল, যার কারণে আপনি একটা মানসিক টেনশন ভোগ করছিলেন, সেক্ষেত্রেও কিন্তু এই মাসটা কোনো না কোনোভাবে আপনি শান্তি পেতে পারেন, যেটা আপনাদের পরিবারের যে অর্থ ব্যয় মেডিকেলের কারণে হচ্ছিল সেই জায়গাটা অনেকটা রিকভারি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে আপনারা যদি কোনো প্ল্যান করে থাকেন, কোনো অ্যাসেট করতে চাইছেন, কিছু কিনতে চাইছেন কিংবা কোনো প্রপার্টি করতে চাইছেন, এই মাসটা আপনারা যদি নিজেরা আলোচনা করে সেই জায়গাটা কাজে হাত দিলে পরে আপনাদের কিন্তু অনেকটা শুভ হতে চলছে। তাহলে আপনারা সেই জায়গাটা আপনারা সেইভাবে কথাবার্তা বলে এগোন, আপনাদের জীবনে অনেকটা শুভ হবে। এবারে আসবো হচ্ছে যারা পড়াশোনা করে জাতক বা জাতিকা মিথুন রাশি আপনাদের ছাত্রছাত্রীর ক্ষেত্রে কেমন যাবে। মিথুন রাশির জাতক বা জাতিকা ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের পড়াশোনার দিক থেকে যেই জায়গাগুলো সমস্যা, যেই পানিশমেন্টগুলো কোচিং থেকে স্কুল থেকে বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যা আসছিলো, সেই সমস্যা অনেকটা সমাধানের রাস্তা আপনারা পাবেন। কিন্তু আপনারা পড়াশোনা যখন করবেন অবশ্যই আপনারা পশ্চিম দিকে মুখ রেখে পড়তে বসবেন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনা মুখস্থ থাকবে, বিভিন্ন দিক থেকে আপনারা এই শুভ ফলটা পাবেন। কিন্তু মাথায় রাখবেন যখন পড়তে বসবেন যেখানেই বসুন আপনি যদি কোনো টেবিলে বসেন কিংবা বিছনায় বসেন, তাহলে বাড়ির যেখানেই বসবেন সেখানে মধ্যস্থলে বসবেন না। মধ্যস্থলে বসলে পরে পড়াশোনা মুখস্থ হতে সমস্যা দেখা দেবে। সবসময় চাইবেন একটা কোণ একটা সাইড করে, কিন্তু আপনার যখন পড়তে বসবেন আপনার মুখটা পশ্চিম দিকে থাকে। এই হলো আপনাদের রাশিফল অনুযায়ী ও ছাত্রছাত্রী অনুযায়ী। কিন্তু ছাত্রছাত্রীরা যারা আছে, যেটা স্পেশাল জিনিস আমার কাছে জানতে চান যে কী রঙের পেন ব্যবহার করলে আমার সন্তানের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হবে। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো এই মাস ফেব্রুয়ারি মাস নীল রঙের বডির যে পেনের যে বডিটা কালার হয় নীল রঙের যদি পেন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভদায়ক, অনেকটা পরামুখস্থ ও বিভিন্ন দিক থেকে সমস্যা সমাধানের রাস্তা কিন্তু দেখা দেবে। আরেকটা জিনিস যেটা আপনারা জানতে চান, স্যার আপনি কিংবা দাদা কিংবা যাই বলুন না কেন, যে
সমস্যা ভালোও আছে, সমস্যাও রয়েছে। যেমন রাশি অনুযায়ী প্রত্যেকটা মুহূর্তে ভালোও থাকে, খারাপও থাকে। উপায় কি? আমি কিভাবে সমাধান, কিভাবে মাসটা ভালো থাকবো, কিভাবে আমার সব জায়গাটা ঠিক হবে, সেই উপায়টা কি? সেই উপায়টা একমাত্র আমি আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা রাশি অনুযায়ী। ঠিক মিথুন রাশির ক্ষেত্রেও আপনাদেরকে উপায়টা দিয়ে দেবো। তা উপায়টা দেওয়ার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। কারণ আপনার পরিবারে কেউ হয়তো মিথুন রাশির জাতক বা জাতিকা কেউ নাই, কিন্তু অন্য রাশি আপনাদের পরিবারে সবাই রয়েছে। তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে কি অনুষ্ঠান হচ্ছে, কোন রাশি নিয়ে অনুষ্ঠান হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আপনি দেখে নিতে পারেন আপনার পরিবারের সদস্য কি এরকম রাশির আছে, তাহলে সেই অনুযায়ী কি সাবধান বলা হয়েছে, ছাত্রছাত্রী থাকলে পরে কি নিয়ে পড়তে বলা হয়েছে, কি কালারের পেন ব্যবহার করতে বলা হয়েছে, সেই অনুযায়ী আপনি ব্যবহার করাতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন। তার সঙ্গে আপনাদেরকে আরেকটা বলবো, যদি কিছু বক্তব্য থাকে, কিছু যদি কমেন্টস থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। কি করবেন, তাই তো? সময়টা নষ্ট হচ্ছে, অবশ্যই বলবো। মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যখন কর্মস্থানে বেরোবেন, অবশ্যই রাস্তায় যে কোনো মেয়ে, সে বয়স্ক হতে পারে, অল্প বয়সী কুমারী মেয়ে হতে পারে, যে কোনো, তাকে একটা করে লজেন্স নিবেদন করবেন। যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনি তাকে নিবেদন করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য 2 টাকার আছে, আপনি 2 টাকার একটা লজেন্স ব্যবহার করতে পারেন। আপনার সামর্থ্য 10 টাকা আছে, এটা 5 টাকা 10 টাকার মিষ্টিও ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু মিষ্টি নিবেদন করবেন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। আর ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দেওয়া হলো কি রঙের পেন ব্যবহার করবেন। আর তার সঙ্গে বলবো, সাদা রঙের কোনো কাপড়ের টুকরো অথবা সাদা রঙের কোনো রুমাল আপনার সন্তান যার মিথুন রাশির জাতক বা জাতিকা, তার স্কুল ব্যাগ অথবা পেন্সিল বক্সে একটা এই জায়গায় রেখে দিন। দেখুন আপনাদের পরিবার ও বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধানের রাস্তা এখান থেকে পেয়ে যাবেন। তা আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।